দিয়ে দিতে হবে। নবীজি বলেছেন তো মেয়েটার নাম ছিল ফাতেমা, আব্বা খুব গরিব, তো ফাতেমা গলা জড়িয়ে পড়ে বলছে আব্বা আব্বা আমাকে একটা জামা দিতে হবে। মেয়েরা স্বাভাবিক আব্বার মহব্বতের হয় না, তো গলা জড়িয়ে ধরে বলছে আব্বা একটা জামা দিতে হবে। মা বলছে, আব্বা বলছে কেমন জামা নেই বল মা। মেয়েটা বলছে আব্বা ওই কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের এরকম একটা জামা দিতে হবে। তো বারে বারে চাইছে, তো বিবি স্বামী কি করবেন, বিবিকে ডাক দিলেন। বিবিকে ডাক দিয়ে বলে বিবি কলিজার টুকরি মেয়ে জামা চেয়েছি, আমি তো গরিব, এক কাজ করো পিতলের কলসিটা দাও। বাড়ি থেকে পিতলের কলসিটা নিলেন, বাজারে গেলেন, বিক্রি করলেন, 200 টাকা হলো। 200 টাকা দিয়ে তো কলিজার টুকরি মেয়ে জামা দেওয়া যাবে না। কলিজার টুকরি মেয়ে জামা চেয়েছে, 200 টাকায় তো জামা হবে না, কি করবে? এবার বিরাট ধনী ব্যক্তির বাড়িতে চলে গেলেন, ভাই আমাকে একটা কাজ দেবেন। বলছে কেন? বলছে হঠাৎ কিসের কাজ? বলছে আমাকে একটা কাজ দেন না, আমাকে একটা কাজ দেন। আমার কলিজার টুকরি মেয়ে জামা চেয়েছি, আমার বাড়িতে একটা পিতলের কলসি ছিল, বিক্রি করলাম, 200 টাকা হয়েছে, আরো 200 টাকার প্রয়োজন, আমাকে একটা কাজ দেন, আমাকে একটা কাজ দেন, আমার মেয়ে জামা দেবো। বলছে দাঁড়াও আমি বাজার থেকে ঘুরে আসি, বাগান থেকে ঘুরে আসি, বাগান থেকে ঘুরে আসি। বলছে একটা কাজ আছে। বলছে কি কাজ? বলে আমি একটা পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে ইটগুলো সব ভেঙে গিয়ে পড়ে গেছে নোংরায়, তুমি যদি ইটগুলো পরিষ্কার করে রাখতে পারো, পায়খানাগুলো পরিষ্কার করতে পারো, বিনিময়ে তোমাকে 200 টাকা দেবো। একদিকে ছেলে মেয়ে জামা দেবে, অপরদিকে পায়খানা ঘর পরিষ্কার করা লাগবে। পায়খানা ঘর পরিষ্কার করলেন, পায়খানা ঘর পরিষ্কার করে জমিদারের বাড়িতে গেছেন, জমিদার আমাকে টাকা দেন। বলছে কিসের টাকা? বলছে ওই পায়খানা ঘর পরিষ্কার করেছে, একটু টাকা দেন, সেই টাকার জন্য তো আমি পায়খানা ঘর পরিষ্কার করলাম। বলছে এক কাজ কর, 3 দিন পরে আসিস। বলছে না আমার টাকা দেন, আমার মেয়ে জামা নেবে। বলছে না তুই এক কাজ কর, জানিস তো জমিদারের বাড়ির টাকা খুচরো নেই, এক কাজ কর 3 দিন পরে। দিল না। ভাই আমার মনটা খারাপ করে চলে আসি, মন খারাপ করে চলে আসি, চোখের পানিতে মুখটা ভিজে যায়, আর শুধু বলে আমার কলিজার টুকরি মেয়ে জামা নেবে, আমার মেয়ের জামাটা মনে আমি দিতে পারবো না। ভাইরা আবার হাঁটতে হাঁটতে যেই না নিজের গ্রামের দিকে চলে এলো, দেখছে কিছু যুবক ছেলে বাঁশ কাটছে, বাঁশ। তোমরা এখানে কি করো? বলছে তুমি কি জানো না? বলছে না। বলছে বাড়িতে গিয়ে দেখো তোমার ফাতেমা নাই, তোমার ফাতেমা ইন্তেকাল করেছে। যেই ইন্তেকাল করেছে বললো, ভাই আমার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেছে, ফিট হয়ে পড়ে গেছে, মাথায় পানি দেওয়া হয়েছে, সুস্থ হয়েছে, কাঞ্চার বলছে আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সে বড় শখ করে চেয়েছিল একটা জামা, আমি তার জন্য পিতলের কলসিটা বাজারে বিক্রি করলাম, আমি বাজারে পিতলের কলসিটা বিক্রি করলাম, বাজারে গেলাম, পিতলের কলসি বিক্রি করে 200 টাকা হলো। আমি ধনী ব্যক্তি, জমিদারের বাড়িতে কাজ করলাম, কিন্তু আমার টাকাটা দিল না। হাঁটতে হাঁটতে বাড়িতে এসেছে, বাড়িতে এসে দেখছে বহু মানুষ সব বাড়িতে জমা। বিবি দেখে বলছে প্রাণের স্বামী চলে যাও, ও স্বামী তুমি চলে যাও, যার 200 টাকা উপার্জন করার ক্ষমতা নাই, অমন স্বামীর প্রয়োজন নাই, তুমি চলে যাও। বলছে তুমি অমন বলো না, আমার কলিজার টুকরি মেয়ের জন্য আমি পায়খানা ঘর পরিষ্কার করেছি, আমার ফাতেমা কোথায়? বলছে তোমার ফাতেমা জীবনে আর তোমার কাছে জামা চাইবে না, জামা চাইবে না। বাড়িতে কান্না রোল পড়ে গেল, ফাতেমার বাড়িতে কান্না, একদিকে মা কাঁদে, বাপ কাঁদে, দুঃখ মনে কাঁদছে। সবাই বলছে চল তোর ফাতেমাকে একটুখানি দেখ। বলছে আমি দেখবো না, যদি দেখতে যাই ফাতেমা যদি বলে আব্বা আমার জামা কই, আমি দিতে পারবো না। গোসল দেওয়া হয়ে গেল, কাপড়ের কাপড় পরানো হয়ে গেল, কাপড়ের কাপড় পরিয়ে কাঁধে করে এবার কবর নিয়ে যায়। ভাইরা আমার কবরস্থ দেওয়া হয়ে গেল, সবাই কবর থেকে চলে আসে, ফাতেমার আব্বা আসে না, বলছে তোমরা যাও আমি পরে যাবো।
ভাইরা আমার, এরপরে সবাই চলে গেছে। ফাতেমার আব্বা কবরটাকে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা, ফাতেমা রে, তোর বুকের ওপর অনেক মাটি, তুই আর আমার কাছে যাইতে পারবি না। ফাতেমা, তোর বুকের ওপর অনেক মাটি, অনেক মাটি, আর বলতে পারবি না আব্বা আমাকে যাওয়া দাও, এই কথা আর বলতে পারবি না ফাতেমা। ফাতেমা, তোর আব্বার একটা রোগ রয়েছে, তোর আব্বার একটা রোগ, তোর আব্বার সেই রোগটা হলো গরিব। তোর আব্বা প্রতারক নয়, তোর আব্বা দাগাবাজ নয়, তোর আব্বার একটা রোগ ছিল হলো গরিব, এই জন্য তোকে জামা দিতে পারেনি ফাতেমা। ফাতেমা, ফাতেমা, তোর আব্বা গরিব বলে আজ তোকে জামা দিতে পারি না। তুই কতবার বলেছিলি উপরটা সবুজ নিচেরটা সাদা, এমন জামা তোর লাগবে ফাতেমা। এ ফাতেমা, আজ তুই একটু তাকিয়ে দেখ, তোর গরিব বাপ তোকে সাজাতে পারেনি, কিন্তু আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে ফাতেমা। তোর বড় শখ ছিল কোমর থেকে উপরটা সবুজ রঙের, আর কোমর থেকে হাঁটু পর্যন্ত সাদা রঙের, এই পোশাক তোর প্রয়োজন ছিল ফাতেমা। ফাতেমা, তুই তাকিয়ে দেখ, কোমরের উপরে যে পাঁচগুলো তো আছে ওগুলো সবুজ, তোর গায়ের উপরে যে কাপড় তো আছে ওটা সাদা। আল্লাহ তোকে সবুজি সাদাতে সাজিয়ে দিয়েছে ফাতেমা। ও ফাতেমা রে, তোর যদি দোয়া করার ক্ষমতা থাকে তুই বলে দোয়া কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন গরিবকে নিয়ে কাজ করাবে তার ঘাম শুকানোর পূর্বে টাকাটা দিয়ে দাও। ওরে ফাতেমা রে, ফাতেমা, তুই আমার জন্য দোয়া করিস ফাতেমা। তোর আব্বা গরিব বলে আজ তোকে সাজাতে পারেনি, কিন্তু আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে ফাতেমা। ওরে ফাতেমা, তুই কবরে আমার জন্য দোয়া কর, যেন আমার মতো গরিবকে কোন ধনী ব্যক্তি যেন এইভাবে না ফিরিয়ে দেয়। আর যদি ধনী ব্যক্তি আমাকে না ফিরিয়ে দিত, আমার ফাতেমাকে আমি জামা দিতে পারতাম। ও সোনার ভাইরা আমার, এখানে অনেক মায়েরা রয়েছেন, মায়েরা রয়েছেন, রমজান মাস আসছে, আমার সঙ্গে দেখা হতেও পারে নাও পারে, আবার ঈদ আসছে, গরিব মানুষ তার কলিজার টুকরি মেয়েকে সাজাবে। যদি কোনো গরিবকে নিয়ে কাজ করান, আল্লাহর নবী বলেছেন তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। আল্লাহ যেন আমাদের এই মতো আমল করার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। সংক্ষেপ করলাম, কষ্ট পাননি তো আপনারা? কষ্ট পাননি তো আপনারা? বিদায় হব, টানা 2 ঘন্টা আপনাদের কাছে আমি আলোচনা রেখেছি। শেষ বেলায় ফাতেমার ছোট কথাটা আপনাদের কাছে বলে গেলাম। আমার মায়েরা এখানে অনেকেই এসেছেন, আমারও মা নাই, আমার মা নাই, আমার আব্বা নাই। ভাইরা, আমি এরকম রাত্রি বাড়িতে গেলে সকালবেলা আমার মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, আব্বা তোর গাড়ির লাইটটা যতক্ষণ না দেখি আমার ঘুম আসে না। আমি একদিন মাকে বললাম, মা তা তুমি, বাবা তুমি কি ঘুমাও না? মা বলল, বাবা তুই কোথায় কোথায় জলসায় চলে যাস, তুই কোথায় কোথায় জলসায় চলে যাস, তার জন্য আমি ঘুম হয় না। আমি এই জন্যে আমি সর্বদাই তাকিয়ে থাকি, আমার ছেলে কোথায় রয়েছে তার ঠিক নাই, কি হালতে রয়েছে তার ঠিক নাই। মা কাঁদে। এই জন্যে আমার ভাইরা সবাই একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমার নাম মসজিদ হবে না, তৈরি থেকো, তৈরি রাখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমার নাম মসজিদ হবে না, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের দল, প্রিয় মা বাবা ভাসিয়ে
নয়ন তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমার নাম মসজিদে হবে না। তাকবীর হবে না? নারে তাকবীর। এবারে একটু ইঞ্জিন গরম করে একটা গজল বলবো যাতে শরীর গরম হয়। দেখি কিরকম শুনতেই চান আপনারা। যদি সেই গজলটা শুনতে চান একবার আওয়াজ জোরে দেন, নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল, ভদ্রগতি আজ তুলে এগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এই কালা কানুন আমাদের রুখতে হবে না? হবে না? আগামী দিনে এসআইআর কে কেন্দ্র করে যদি ময়দানে নামতে হয়, রাজি আছেন সেদিন? খসড়া তালিকায় সব মুসলমানের নাম এসে গেছে। যেই দেখলো সর্বনাশ, রোহিঙ্গা তো ধরা খেলো না, পরিকল্পনা আলাদা করে দিল। এই জন্যে আমি আপনাদের কাছে বলবো, আগামী দিনে ডাক আসলে, যদি কলকাতায়ও ডাক আসে সেদিন আমরা যাবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর একটা কথা, শুধু মুসলমান না, আমরা সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে এই আন্দোলনে নামবো। একটা হিন্দু ভাইয়ের নামও যেন বাদ না যায়, একটা মুসলমানের নাম যেন না বাদ যায়, একটা খ্রিস্টান ভাইয়ের নাম যেন না বাদ যায়, একটা আদিবাসীর নাম যেন না বাদ যায়। যারাই হিন্দুস্তানের নাগরিক ছিলেন, আছেন, আগামী তো থাকবেন, তার জন্য আমরা ময়দানে নামবো। জনগণ যদি ময়দানে নামে, সব আলহামদুলিল্লাহ, ময়দানে জনগণের রায়, একমাত্র একটাই রায়, সেটা হলো জনগণের রায়। তাই তো নাকি ভাই? জনগণ যদি খেপে যায়, এজন্যে আমি সেই গজলটাই বলবো। এই কথাটা বলে নিচ্ছি এই কারণে, আমি ওই গজলটা বলবো বলে এই কথাটা বলে নিলাম। আমরা সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে আছি, আগামীতে থাকবো। এজন্য আমার গজল। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। জোরে বলেন, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। জোর দেন ভাই। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক চিগলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মকান বানাদ গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো। নারে তাকবীর। আমাদের এলাকার যুব কমিটি, আমাদের এলাকার যুব কমিটি, নারে তাকবীর। আমার যুবক ভাইরা, আপনাদের অক্লান্ত পরিশ্রম,
শুধু পরিশ্রম না, অর্থ দিয়ে এবং জান আর মাল দিয়ে তৈরি করেছেন সুন্দর ইন্তজাম। গত বছরে মনে হয় স্টেজটা ওইদিকে ছিল নাকি ভাই? হ্যাঁ, ওইদিকে ছিল, এবার হয়েছে এদিকে। গত বছরে এত মায়েদের আমি দেখতে পাইনি, তাই তো নাকি? হ্যাঁ এবছর, হ্যাঁ ঢাকা ছিল, ঢাকা ছিল। আচ্ছা ঢাকা ছিল, এবছরে অনেক। আচ্ছা আচ্ছা, আমি ওটা বলছি ইনশাল্লাহ। এই দেখেন ভাই, ওটা তো বলবো ইনশাল্লাহ। অনেক বাইরে দুটো একটা গজল শুনবেন, মায়েদের নিয়ে তো আমি বলিনি, তো বলবো। মায়েরা, মায়েরা শুনতে যদি চান তাহলে বসতে হবে। মা, আপনার অনেক মায়ের এসেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাপের নামে দিচ্ছেন। এই দেখেন, আমি যদি টাকা চাই না, টাকা উঁচু হয়ে যাবে। ওই দেখেন ওই বাচ্চারা সব টাকা নিয়ে আসছে মনে হয়। আলহামদুলিল্লাহ, মায়েদের কাছে বোনদের কাছ থেকে টাকাটা নিয়ে নেন আলহামদুলিল্লাহ। ওইদিকে একটা কাপড় ধরলে ভালো হয়। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কি লিখেছেন দেখি? রামনগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সরকার দীর্ঘদিন অসুস্থ রয়েছে। আহা, কমিটির পক্ষ থেকে অনুরোধ, যাহাতে রহমান সরকার যেন সুস্থ থাকে তার জন্য দোয়া করিবেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দোয়া করব। মালেক সরকার, তাই তো? আচ্ছা, বাবার নাম রহমান সরকার, ছেলের নাম মালেক সরকার, দান করেছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি। আমার ছেলের নাম মালেক সরকার, তাই তো? হ্যাঁ, বাবার নাম রহমান সরকার। বাবার জন্য দোয়া না, ছেলে ও বাবার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার ওই ভাইকে সুস্থ করে দেন। সবাই বলুন আমিন। বিমারে রয়েছেন, আল্লাহ যেন বিমার থেকে শেফা দান করেন। সবাই বলুন আমিন। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাব হালিমা তোমায়। আলহামদুলিল্লাহ, আমার আর আসতে হবে না। যুবক ভাইরা সবাই যে সবাই বলেন না, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গদনি হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গদনি হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়া তোমার কোলে শিশু নবীরা। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন কত টাকা দিচ্ছেন। আরে একটু তাকবীর জোরে হবে না? নারে তাকবীর। এর নাম রামনগর। টাকা চাইলে আমি বলেছি উঁচু হয়ে যাবে। এখনো তো কারো কাছে টাকা চাইনি, তাই এই অবস্থা। ওই আরেকটা টাকার বাক্স হচ্ছে, ধরে নেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ মায়েরা যদি একবার দেয় না, ভান্ডারের টাকা 1 মাসের করে দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমি চাচ্ছি না, আমার মায়েরা দিতে পারে, প্রচুর দিতে পারে। আলহামদুলিল্লাহ। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম কত। মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত। ফুলের সুবাস যতই দাও হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রকম কত। মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার মায়েরা তো সবাই দিয়েছে নাকি? কম বেশি দিয়েছেন। আর যদি কেউ দিতে চান তাড়াতাড়ি দেন। আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানির নামে দেন, এখনই দোয়া হবে। আর যদি কেউ দিতে চান, হুজুর আর কয়েকটা গজল বলেন। হুজুর আর কয়েকটা। আসলে এই মনিটর তো জাম, আওয়াজ শুনতে পাচ্ছি না। এই মনিটরের সাউন্ড শুনতে পাচ্ছি না। আর গজল বলতে গেলে দুমদাম দরকার, 1 জানুয়ারির মতো আওয়াজ না তো গজল হয় না। কলিজে ছিঁড়ে যাচ্ছে আমার। গত বছরে সাউন্ড ছিল খুব সুন্দর, আর আমি বারবার বলেছি যে ভাইকে নিয়ে আসবেন, কিন্তু দুঃখ আমার, আমি সাউন্ড ঠিক জুত হচ্ছে না। আমি কত জোরে বলছি,
এত জোরে বলতে হচ্ছে কেন মাইকে? আস্তে করে বললে দুমদাম সাউন্ড বেরোবে, কিন্তু আমার খুব জোর বলতে হচ্ছে। এই জন্যে আমার ভাইরা অনেকেই রয়েছেন গজল শুনবেন, আর মায়েদের নিয়ে একটা গজল বলবো। জীবনে অনেক গজল শুনেছেন, শেষ গজলটা বলে, আর দাবি করলে হবে না, শেষ গজলটা বলে যায়। ওদিকে মায়েরা, এদিকে ভাইরা, শোনে নেন। এবার একটু বসেন, বেশি নাই, 5 মিনিটের মধ্যে শেষ হবে। তো মনে করুন আপনাদের রামনগরে ওখানে ঝামেলা হচ্ছে। কি ঝামেলা? ঝামেলাটা একটা ছেলে আর একটা মেয়ে। ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। তো সবাই বলছে কি সর্বনাশ, যুবক ছেলেরা চলে যায়। ছেলে তুমি কাঁদছো কেন? ছেলে বলছে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। কই? বলছে ওই আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। যুবকরা মহিলার কাছে গেলে, মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলছে আরে বিয়ে হয়নি তো ছেলে কি করে? ও ছেলে আমার না। ছেলে বলছে ওটা আমার মা, মহিলা বলছে ও ছেলে আমার না। আপনাকেও বিচার করতে পারবেন যুবক ভাইরা? পারবেন না। ঘটনাটা এবার শোনেন। একটি ঘটনা বলে শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না বাচ্চাটি কাঁদছে। তো মদিনার যুবকেরা ছুটলে, বাচ্চা কাঁদছো কেন? ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী আমায় ছেড়ে চলে গেল, বেদনা আসে তখনই। মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাবো না, মাকে ছেড়ে কোথায় যাব, মদিনাবাসী বলো না। মদিনার যুবকেরা মহিলার কাছে গেল, আয় মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা তখন বলছে, মহিলা বললে মদিনাবাসী ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় নাই। মোর কাছে সম্পদ আছে, লোভে লালসী ছেলে কয়, খোদার কসম মদিনাবাসী ও ছেলে তো মোর না। আল্লাহর কসম কে বলছে ও ছেলে আমার না, বিয়ে হয়নি তো আবার ছেলে কি? ও ছেলে আমার না। শোনেন ঘটনা, শোনেন। ছেলে বলছে ওটা মা, মহিলা কি বলছে ও ছেলে আমার না। যুবকরা বলছে চল তো থানায় নিয়ে যায়, পিটাই দিলে দেখবি শিকার হয়ে যাবে। এখন থানায় নিয়ে গেছেন, সেখানে একজন বিচারক রয়েছেন। বিচারকের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গিয়ে বলছে মাশাআল্লাহ, কারবালা মাঠের সেক্রেটারি নগদ। দেখেন এখনো পিন পড়িনি তো, নগদ মাশাআল্লাহ নতুন টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করবো সবার জন্য। কি বলছিলাম মনে আছে? কোথায় নিয়ে গেছে বাচ্চা? থানায় নিয়ে গেছে। থানায় থানায় সেখানে বিচারক রয়েছেন, কি নাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কি বলছে হুজুর, এই ছেলেটাকে বলছে মা, মহিলা বলছে ও ছেলে আমার না। হুজুর আপনি বিচারটা করে দেন। সালাম দিয়ে হযরতে আলী শুনুন এদের ঘটনা, হার মানিয়া এসেছি তারে, মহিলা ছেলের যাতনা। মহিলার কয় ছেলে মা জননী, মহিলা কয় মোর ছেলে না। বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর এই ছেলেটাকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। হুজুর আমরা কেউ বিচার করতে পারছি না, আপনি একটু বিচারটা করে দেন। হযরত আলী মিডিলে বসেছেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার শুরু হবে। আপনাকে বিচার শুনবেন? হ্যাঁ না তাড়াতাড়ি বলেন। শুনবেন। হযরত আলী প্রথমে ছেলেটাকে জিজ্ঞেস করে, ছেলে বলো তোমার অভিযোগ বলো। হযরত আলী বলেন এবার এই ছেলে তুমি সত্য বলো। সত্য বলতে বলছে, ওই মহিলা কি হয় তোমার, সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে শুনি। আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আমি আল্লাহর কসম কে বলছি ওটা আমার মা। তোমার মা? যে হুজুর আমার মা। হযরত আলী মহিলাকে, মহিলা বলো তোমার অভিযোগ। হযরত আলী বলেন এবার
মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি হয় তোমার, সব ঘটনা খুলে বলো। মহিলা বলে খোদার কসম, ও ছেলে তো আমার না, বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। সর্বনাশী ছেলেকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না, আমি কি করে বিচার করি? কিন্তু বিচার তো করা লাগবে। হযরত আলী এবার বিচার করছেন, কি দুজনে শুনে নিয়েছেন। শুনে ছেলের কাছে, ছেলে তুমি সত্য বলছো? হুজুর আল্লাহর কসম কে বলছি, ও ছেলে আমার না। হ্যাঁ মহিলা তুমি, ছেলেকে বলছে হুজুর আল্লাহর কসম কে বলছি। হ্যাঁ ছেলে তুমি সত্য বলো। ছেলে বলছে হুজুর আল্লাহর কসম কে বলছি, উনি আমার মা। হ্যাঁ মহিলা তুমি সত্য বলো। মহিলা বলছে হুজুর আল্লাহর কসম কে বলছে, ও ছেলে আমার না। এ কসম খাচ্ছে ও আমার মা, আর ও কসম খাচ্ছে ও ছেলে আমার না। হযরত আলী এবার বিচারটা করছেন, দুজন পক্ষে শুনে নিয়ে এবার বলছে শোনো বাবা। হযরত আলী বলেন এবার, এই ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার, ফাতেমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে, হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। বাবা আমি আলী যদি তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয়, তোমার কোন দুঃখ আছে? ছেলেটি এবার বলছে, ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী। কোন জননী দরকার নেই? ওই মার দরকার নেই, যে মা বলছিল ও ছেলে আমার না, ও মার দরকার নেই। তাহলে দরকার কার? পিতা হবেন হযরত আলী, ফাতেমা হবেন মা জননী, হাসান হোসেন ভাইজান হবে, নানাজি হবেন এখনি, বাদশাহ দিগের বাদশাহ নবী, তানার কলিজা মা জননী। হুজুর আমার আর কোনো দরকার নেই, হযরত আলী আমার আব্বা, ফাতেমা আমার মা, হাসান আর হুসাইন আমার ভাই, বিশ্ব নবী হবেন আমার নানা, আমার কোনো দুঃখ নাই। আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বললেন মহিলা চলে যাও, বিচার হয়ে গেছে। মহিলা বলছে হুজুর দুজন এসেছি, একটাকে ছেলে করে নিলেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমাকে একটু আপনার বাড়ির মেহমান করে নেন। বলছে না না তুমি চলে যাও, চলে যাও, বিচার হয়ে গেছে। মহিলা বারে বারে বলছে হুজুর একটু আপনার বাড়ির মেহমান করে নেন। কার না সব জায়গায় হযরত আলীর বাড়ির মেহমান হতে। হযরত আলী বলেন তাহলে এক কাজ করো, এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম, ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব, বিয়ে দিয়ে পুত্রবধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো। বলো বলো তুমি কি রাজি আছো? কার সঙ্গে বিয়ে দেবে ভাই? জোরে বলে। ছেলেটার সঙ্গে বিয়ে দেবে। তো হযরত আলী যেই বলেছেন, মহিলা এবার কি বলছে? মহিলা বলেন আসাদুল্লাহিল গনি, ওই ছেলেটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমা তো জাদ হবেন আমার শাশুড়ি, দুঃখ আমার থাকে না। তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এতক্ষণ কেন বলেছিল ছেলে আমার না? কেন বলেছিল ছেলে আমার না? আল্লাহ যদি আবার কোনোদিন আনেন সেই দিন বলবো ইনশাআল্লাহ। কেন বলেছিল ছেলে আমার না, এটা আর আজকে বলবো না, পরে বলবো ইনশাআল্লাহ। ধোকা হচ্ছে, ধোকা হচ্ছে। না না পরের বছর বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। আপনার তো মন দিয়ে শোনেনি, বলতে হবে, বলতে হবে। তাহলে একবার তকবীর জোরে দেন, নারে তাকবীর। এরকম জোর দিলাম না, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। দেখেছেন রোগী চাঙ্গা হয়ে গেছে, এতক্ষণ সব ঝিমিয়ে যাচ্ছিল, এখন রোগী সব চাঙ্গা আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেন? আমি মনে করলাম আপনারা হয়তো অত সহজে বুঝবেন না, ওই জন্য তাড়াহুড়ো করে গজলটা শোনালাম, কিন্তু গজলের ভিতরে বহুত কিছু লুকিয়ে রয়েছে। কেন? তাই তো ছেলেটা আসলো বললো ওটা আমার মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। কারণ কি? কারণটা বলে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আর কারো কোনো গজল বলার জন্য কি বলছে? কি গজল বলতে হবে? কি গজল? কি গজল? ও বুড়িমা শিশু নই বলিস, শিশু নই বলেছি ভাই। আল্লাহ তোমায় আমি, এই তো মাশাআল্লাহ। তাহলে আমার সঙ্গে সবাই বলেন আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলে
ভুলেছি তোমারই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে সোজা সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল খুলছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সোজা সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকবে হবে আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সোজা সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর সংক্ষেপ আর নয় ভাই আর নয় পর্যন্ত আরেকটা আজ দুঃখ নিব না খুশি নেবো আজ দুঃখ নেবো না খুশি নেবো মাশাআল্লাহ ঠিক আছে ওইটাই শেষ হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আর শেষ বেলা আমি সব যুবক ভাইদের কাছে বলছি সেক্রেটারি সাহেব হ্যাঁ ওইটা শেষ সেক্রেটারি সাহেব আছে আমরা সবাই ওনার সঙ্গে আমরা আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামটা কি আপনার নামটা আমার